নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলে, আমি তাকে বড় ভালোবাসি। তো ভালোবাসো তো কি হয়েছে? বলে আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি। নবীজি বললেন, তোমার আর কোনো ছেলে পেলে আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে। তাদেরকে গোলাম দিছো না? নবীজি বললেন, শোনো, সবার জন্য গোলাম দাও, অথবা তোমার সন্তান থেকে গোলাম ছুটায় নাও। এক মায়ের পেটের সন্তান, তোমার ভালোবাসা কম বেশি অন্তরে থাকতে পারে, বাহিরে তুমি কখনো বিভেদ সৃষ্টি করতে পারবে না। অনেক হাজি সাহেব গাজী সাহেব আছে, যেই ছেলেরে ভালোবাসে তারে জমি জমা লিখে দিছে, আর বাকিগুলারে ফাঁকি মারে, আবার মসজিদে আসে তসবি টেপে। আপনি এখনো আল্লাহর হক ঠিক মতো বুঝতে পারেন না, ঠিক না? 2 নম্বর মুসলমান আপনি, আপনার দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, কিন্তু আপনি বড় ধান্দাবাজ। আপনি বলছেন আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, মিথ্যা কথা। আপনি ব্যবসায়িক স্বার্থে বলছেন চেনা লোক, ওই লোককে জন্মেও দেখেন নাই, কেনা দামে বলছেন, কেনা দামে বলে 500 টাকা কল্লা সাইজ করে ফেলছেন আপনি, শুধুমাত্র ব্যবসায়িক ধান্দায়। মাল হালাল, সব হালাল, কিন্তু চেনা দামে কেনা লোক, বনির কাস্টমার, এই কথা বলে আপনি হারামে ঢুকে গেছেন। নিজে মুমিন, এখনো মুত্তাকি হতে পারেন নাই, কথা বলেন। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সফলতার মানদণ্ডে ওই রাস্তায় যদি উঠতে চাও, ওই মহাসড়কে যদি পৌঁছাতে চাও, 1 নম্বরে আমি রব্বুল আমিন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। মুত্তাকিদের কাতারে নিজেদের নামগুলা উঠাতে হবে। এখন একটা কথা কেবল জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, আমি আমার নাম মুত্তাকির কাতারে উঠাতে চাই, আল্লাহকেও ভয় করতে চাই, জনগণকেও ফাঁকি দিতে চাই না, কিন্তু আমার সাথে আমার নামাজ নাই। বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে? যারা বললেন না ঝামেলা আছে নাকি, বেনামাজি মুত্তাকি হতে পারে?